এতগুলো বিয়েবাড়ির পর সোমবার সকালবেলায় আর কিচ্ছু রান্না করতে ইচ্ছে করেনি, ঘুম থেকে উঠতেও দেরি। মেয়েকে ম্যাগি খাইয়েছি আর এদিকে আমি ডিম পাউরুটি আর একটুখানি লাল চা খেয়ে মেয়েকে রেডি করছি। কৌশিককে কিছুই টিফিন দিইনি, ও ক্যান্টিনে খেয়ে নেবে। আজকে আবার আমার কাজের লোক আসেনি, কিন্তু আমার এখন সময় নেই ওসব করার। মেয়েকে স্কুলের গাড়িতে তুলে দিয়ে আমি যাব আমার স্কুলে। আমি সোম মঙ্গল বুধ একটা স্কুলে কম্পিউটার পড়াই। তো আমি বেরিয়ে পড়েছি, একদমই কোনো রকমে রেডি হয়েছি বলা যায়। চারদিক বৃষ্টিতে একদম ভেজা, আমাদের পাড়ায় জলও জমে গেছে। তো মোটামুটি আমি স্কুলে পৌঁছে গেলাম। আর প্রত্যেক দিনই ওকে সোম মঙ্গল বুধ ওকে স্কুলের গাড়িতে চড়ে তুলে দিয়ে আমি চলে আসি স্কুলে। আর তারপর ফেরার সময় ওকে নিয়ে একেবারে ঘরে ঢুকি। আসো। বাড়ি এসে এখানে এত বাসন পড়ে আছে, সমস্ত কিছু মাজতে হবে, প্লাস চারদিক ভাগাড় করে দিয়ে চলে গেছি বলা যায়। তো যাই হোক, এখন সমস্ত বাসন টাসন মেজে নিচ্ছি। আর কিছু তো সেরকম রান্না করিনি, ফ্রিজে যা আছে তাই আজকে খেয়ে নেব। কালকের যে চিকেন করেছিলাম সেই সব রয়েছে অনেক কিছুই। তারপর এখানে বিছানা টিছানা তুলে নিচ্ছি, কিছুই তো করে যায়নি সকালবেলায়। প্রথমে ভেবেছিলাম আমার মেয়ে কার্পুলে যেতে গেলে খুবই কান্নাকাটি করবে, কিন্তু যাই হোক ও একদমই কান্নাকাটি না করে খুব ভালোভাবে যায়ও আসেও। এতে আমাদের অনেকটাই সুবিধে হয়েছে, তা না হলে কৌশিকের অফিস পৌঁছাতে দেরি হয়ে যাচ্ছিল, এদিকে আমিও হয়তো আর স্কুলে যেতে পারবো না, এরকম একটা ব্যাপার হয়েছিল। সন্ধেবেলায় এই রান্নাঘরের আমার একটা স্ল্যাব আছে বেসিনের পাশে, ওটাকে একটু মেকওভার করেছি, কারণ এখানটা একটা সাদা স্টিকার লাগানো ছিল, ওটা একটু খাবড়ে খুবড়ে গেছিলো। এটার উপরে আমি আমার চা চিনি এই সমস্ত রাখি, পাশে এয়ার ফ্রায়ারটা আর কয়েকটা চায়ের গ্লাস। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আর তারপরে এখানে মেয়েকে একটুখানি ড্রয়িং করাচ্ছি। আর রাত্রিরেও আজকে কিছুই রান্না করিনি, খেয়ে নিয়েছি চিকেন ফ্রাইড রাইস, অর্ডার করেছিলাম বাইরের থেকে, কারণ একদমই শরীরটা ভালো লাগছে না। আর কৌশিক আজকে ওর একটু অফিস থেকে ফিরতে দেরি হবে, তাই জন্য আমরা এখন মা মেয়েতে খেয়ে নেব। আর বাইরের থেকে কিছু খাবার অর্ডার করলেই আমার মেয়ে বলে একদমই লাইট ফাইট নিভিয়ে আরাম করে খাবে। পার্টি করছো? কি দিয়ে পার্টি হচ্ছে?